বাংলাদেশে আসে, আপনারা জানেন অনেক হাজার হাজার মুসল্লি বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাতে আসে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে। তারা তাকিয়ে আছে বাংলাদেশের এই ইজতেমার দিকে। এখন ইজতেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকে, তারিখ না থাকে, আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে তো আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা আমরা করতেছি। আপনাদেরকে ডাকা, আমাদের এই জমা হওয়া, সরকারের কাছে আমাদের এই আবেদন, উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার এখনো, এর তদন্ত এখনো বিচারাধীন রয়েছে, এখনো তদন্ত হয় নাই, মামলাটি বিচারাধীন। এজন্য এখনই আমরা কাউকে দোষী বলতে পারি না, বিচারাধীন মামলার জন্য কাউকে দোষী বলা যায় না। তো তারপরেও একটা পক্ষকে কেন দোষী করে তাদের ইজতেমার ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না। আবার আমরা শুনতে পাচ্ছি কোন কোন জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনোদিন টঙ্গীতে ইজতেমা করতে দেওয়া হবে না, এই মুসলেখা দিলে তাদেরকে টঙ্গীতে ইজতেমা করতে দেওয়া হবে। এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না। আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে আপনারা সুস্পষ্টভাবে উভয় পক্ষের জন্য ইজতেমার ডেট দেন, এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বীরা এসে স্বাধীনভাবে তারা ইজতেমা করতে পারে। এটা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার। নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে, সমাবেশ করবে, এটা মানুষের মৌলিক অধিকার। আলোচনা করবে, এবং সেখানে ইজতেমার মতো একটা জাতীয় ইস্যু, যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিমদেরকে এটার কারণে চিনেন। এজন্য আমরা চাইতেছি এখন সরকার এর ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দেখ। কাকরাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে, দখল করে রাখছে, এই দখলদারি যদি করে থাকে আরেকটা পক্ষ কোনো একবার আবার সংঘর্ষের রূপ নেবে। এজন্য এই দখলদারিত্ব যাতে না থাকে, এটার ব্যাপারেও প্রশাসন একটা সুস্পষ্ট স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে। যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোনো ধরনের সংঘাত হবে না। এজন্য আমরা চাই সরকারের ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করতে।